আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এলাকায় মানুষ কৃষিকাজের মধ্যে যে কাজটা সবচেয়ে বেশি করে থাকে সেটা হচ্ছে ধান ক্ষেত। আপনি আমাদের এখানে এত পরিমাণ মানুষ ধান ক্ষেত করে থাকে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আমাদের এলাকায় ২ বার ধান হয়। একটা হচ্ছে বোরো সিজন, একটা হচ্ছে আমন সিজন। আমন সিজনে এত পরিমাণ মানুষ ধান ক্ষেত করে থাকে যে আমাদের এলাকায় ১ ইঞ্চি পরিমাণ জায়গা খালি থাকে না। এখানে ধান বেশি করার পিছনে কারণ হচ্ছে আমাদের এলাকাটা হচ্ছে একটু উঁচু অঞ্চল। এখানে বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কোনো আশঙ্কা থাকে না। সবসময় ধানের ফলন ভালো হয়। এজন্য কৃষকরা ধান ক্ষেত করে সবসময় লাভবান হয়ে থাকে। এবছর তার ধারাবাহিকতা আমরাও ব্যতিক্রম। আমরা সবসময় ধান ক্ষেত করে থাকি। এবছর এককালীন ১৪ ঘন্টা পরিমাণ জমি আমি ধান ক্ষেত করতেছিলাম। সেটা এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাসা থেকে চলে আসলাম বাড়িতে এসে। তখন যে আমাদের কাজের লোক ছিল তাদেরকে নিয়ে চলে গেলাম চারা উঠানোর জন্য, যেটা আমাদের আলি বিটা বলে আর কি। আলি উঠানোর জন্য আমাদের গ্রামের ভাষা বলে আডি, বা অন্যান্য এলাকা হয়তো অন্যান্য ভাষা বলে থাকে। উঠে তারপরে চলে গেলাম তো জমি সমান করার জন্য। ধান ক্ষেতের যে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ধান ক্ষেত অবশ্যই সমান করতে হবে। সমান যদি না করে থাকেন, আপনি সার প্রয়োগ করলে সার সব জায়গায় সমানভাবে পড়বে না, ওষুধ দিলে সব জায়গায় সমানভাবে পড়বে না। কোনো জায়গায় ধান ক্ষেত দেখা যাচ্ছে ছোটো, কোনো জায়গায় যাচ্ছে লম্বা। এজন্য ফলনও ঠিকমতো পাবে না। এই কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা সবসময় এইভাবে আমাদের এখানে বলা হারা দিয়ে সবসময় আমরা এইভাবে ধান ক্ষেত সমান করে থাকি। আসলে আগের দিনে এইগুলো লাগতো না, যেহেতু মানুষ এখন বর্তমানে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে। এই জন্য ট্রাক্টর দিয়ে হাল চাষ করে জমিগুলো উঁচা নিচা হয়ে যায়। আর হচ্ছে আমাদের এখানে যেহেতু উঁচা একটি জমি, এইগুলোর জন্য ধান ক্ষেতগুলো আরও বেশি উঁচা নিচা হয়ে যায়, সমান থাকে না। এই জন্য এই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সকাল সকাল এই কাজটা করে নিলাম। তারপর হচ্ছে ধান লাগানো শুরু করলাম আমরা প্রায় ৫ থেকে ৭ জন। আমরা যেহেতু নিয়ত করেছি গতকালকে প্ল্যান করে রেখেছিলাম যে এই আজকের একদিনের ভিতরে ধান ক্ষেত কাজ শেষ করতে হবে। কারণ আমার অন্যান্য কাজ আছে এখানে। ২-৩ দিন সময় কাটানোর, সময় দেওয়ার মতো সময় আমার হাতে নেই। যেহেতু আমি আসলে পেশায় একটা ডাক্তার, এই জন্য আমার অনেক ব্যস্ত থাকে। তারপর হচ্ছে গরু আছে, এই ব্যস্ততার কারণে গতকাল রাতে তাদেরকে বলে দিয়েছেন, ভাই আপনারা যত লোকই লাগুক আমার এই ক্ষেত একদিনের ভিতরে শেষ করে দিতে পারবো। ওনারা বলে ঠিক আছে ভাই, আমরা ৬ জন আসতেছি, ৬ জনে ইনশাল্লাহ আপনার এই ক্ষেত রোপণ করে দিতে পারবো। তো দেখতে দেখতে প্রায় ৩টা থেকে ৩:৩০টার মধ্যে ইনশাল্লাহ সবগুলো ক্ষেত রোপণ করা হয়ে গেছে। আমি প্রায় ছোটোবেলা থেকে আমার নানা এমনকি দাদার কাছ থেকে এই ধান লাগানো, চারা লাগানোগুলো শিখেছিলাম। অনেক বছর পর আজকে ট্রাই করলাম আসলে আমি পারি কিনা। দেখতে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি পারি, এখনও ভুলি নাই আগের যে কাজ। এখন ধরেন যারা গ্রামে বাস করেন প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য বলবো, অবশ্যই এই কাজগুলো, হাতের কাজগুলো জেনে রাখবেন। আপনি যদি এই কাজগুলো জেনে থাকেন, আপনি অভ্যস্ত থাকেন, তাহলে আসলে আপনার কখনোই খাবারের অভাব হবে না। যদি আমি এই যে এক টানা ১৪ ঘন্টা ধান ক্ষেত করছি, ইনশাল্লাহ আমার প্রায় ১ বছরের যে রিজিক, যদি ধানের ফলন ভালো ইনশাল্লাহ হয়ে যাবে। এমনকি আমার যে প্রায় গরু আছে, হাঁস মুরগি আছে, তাদেরও খাবারের রিজিক হয়ে যাবে। এই জন্য এইসব কাজগুলো অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। তাতে আপনাদের যে চাউল কেনার যে একটা প্যারা সবসময় এটা থাকে না। আর আমরা কখনো চাউল কিনে খাই না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।